নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে যে জিনিসটা আমরা আলোচনা করব, মানুষের তো আমাদের প্রত্যেকটা মানুষের খরচ করার অভ্যাস হচ্ছে জন্মগত বা পরিবেশগতভাবে তৈরি হয়, হ্যাঁ না না? কিন্তু ইনভেস্টমেন্ট কিভাবে সেটা কিন্তু আমরা জানি না। সেই ইনভেস্টমেন্টের ভয়, এটাই হচ্ছে বাঙালির বাস্তবতা। মানে খরচ করার অভ্যাস আর ইনভেস্টমেন্টের সময় ভয়, এটা কেন হয় সেটা আপনারা জানুন আমার এই ভিডিওতে। খরচ করার অভ্যাস জন্মগত বা পরিবেশগত, কারণ ছোটবেলা থেকেই দেখছি আমরা বাড়িতে জিনিস কিনতে ছোট ছেলেরা যাচ্ছে, বাবা মা জিনিস কিনে নিয়ে আসছে, এই বাজার থেকে আসছে, এই টাকাটা গুনে রাখছে, কারণ তারা সব দেখছে, এনভায়রনমেন্টটা তো তাই, হ্যাঁ না না? তা সেই জিনিস থেকে মানুষের কিন্তু এই যে খরচ করার অভ্যাসটা তৈরি হয়। আমাকেও পয়সা পেলে একটা দোকানে জিনিস কিনতে যাই আমরা, তার মানে কি খরচ করার অভ্যাস তৈরি হচ্ছে। বা আমরা একটা জিনিস বাড়ি থেকে টাকা নিয়ে একটা জিনিস কিনে নিয়ে আসি বা খাবার জিনিস কিনি, ছোটবেলা আমার মনে আছে আইসক্রিম কিনতে যেতাম। তো কেনার হ্যাবিট, খরচ করার হ্যাবিট জন্মগত অভ্যাসে পরিণত হয় বা পরিবেশ ওইভাবেই আমাদের তৈরি করে দিয়েছে। বাট ইনভেস্টমেন্ট সাধারণত সচেতনতা, শিক্ষা ও পরিকল্পনার মাধ্যমে আসে। এই বিষয়টা জানে না বলেই বাঙালি ইনভেস্ট করে না। আর কিভাবে ইনভেস্টমেন্টের অভ্যাস গড়ে তোলা যায় বাঙালি তো জানেই না। বাঙালি সঞ্চয় জানে, ব্যাংকে টাকাটা রাখতে হয়, এটা বাঙালি জানে। আর তারপর কিছু জানতো, পেনশন ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স পলিসি, ব্যাংকে এফডি, এমআইএস, এগুলো বাঙালি জানে। কিন্তু বাঙালি জানে না এগুলোকে, সঞ্চয়ের জিনিসগুলো আজকের ডেটে অবসোলেট হয়ে গিয়ে সেটা আর আমাদের কাজে লাগবে না। যেভাবে দেশ এগিয়ে চলছে, যুগ চেঞ্জ হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, সেটা কিন্তু আমরা এড়িয়ে চলি। সো আমরা খরচ করতে এত সহজে রাজি হই, কিন্তু ইনভেস্ট করতে গেলে কেন আমরা পিছিয়ে যাই বলুন আপনারা? কারণ একটা মোবাইল কিনতে গেলে আমরা কোনো দ্বিধা করি না, ইএমআই মোবাইল কিনি। বাট একটা মাসে 500 টাকার এসআইপি করতে গেলে আমরা হাজারটা অজুহাত করি। অজুহাত কি? মানুষের অজুহাত আছে না, ডান হাত বাঁ হাত, আর অজুহাত করি, খুঁত খুঁজি। না বাবা এটা এই, না বাবা এটা এই, ঠিক না ভুল আপনারাই বলবেন। কারণ খরচ করার অভ্যাস কেন জন্মগত মনে হয়, দেখেছি, বলেছি তো, ছোটবেলা থেকেই পরিবারের খরচের উদাহরণ দেখা যায়। উৎসব, শপিং মলে যাওয়া, খাওয়া দাওয়া করা, সব কিছুতেই খরচের সঙ্গে আনন্দ যুক্ত হয়, হ্যাঁ না না? খরচের মাধ্যম হচ্ছে তাৎক্ষণিক আনন্দ খুঁজে পাওয়া যায়, তাৎক্ষণিক আনন্দ, বাহ এনজয় করলাম, বাট সেটা সাময়িক। আর ইনভেস্ট কেন জন্মগত নয়? কেন নয় জন্মগত অভ্যাস? কারণ এর ফল আসে দীর্ঘমেয়াদে, তার জন্য ধৈর্য লাগে। 1 নম্বর, পরিবারে এবং সমাজে ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা কম হতো, আজকে হচ্ছে এই ইউটিউবারের মাধ্যমে। স্কুলে বা কলেজে টাকা ব্যবস্থাপনা বা ইনভেস্টমেন্ট শেখানো হয় না, ব্যাংক পড়ানো হয়, পোস্ট অফিস পড়ানো হয়, লাইফ ইন্স্যুরেন্স পড়ানো হয়, কিন্তু ইনভেস্টমেন্ট মানে কি সেটা শেখানো হয় না। ইনফ্লেশন কি সেটা শেখানো হয় না, কারণ তখন ছিল না। এখন যুগ চেঞ্জ হচ্ছে, এগুলোও চেঞ্জ হচ্ছে। কারণ ঝুঁকি ও অজানার ভয়ে, ঝুঁকি তো আছে, এটা মার্কেট ভলাটিলিটি। যদি আপনি আর অজানা ভয়, না জানার ভয়টাই অজানার ভয়, মানুষ পিছিয়ে যায়। ঠিক না ভুল আপনারা ব্যাখ্যা করবেন। কারণ বাঙালির এই যে ইনভেস্টমেন্টে পিছিয়ে থাকার কারণ শুধুমাত্র সঞ্চয় মানে শুধু ব্যাংকে টাকা রাখা এমন ধারণা, এটা মানুষকে পিছিয়ে দিয়েছে। কারণ এরা কিন্তু শেয়ার বাজার বা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডকে জুয়া মনে করে, কারণ না জানার জন্যে, কারণ অ্যাওয়ারনেস নেই। কারণ আপনারা বলুন না, আপনারা ব্যাংকে টাকা রাখেন, লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখেন, রাখেন তো, হ্যাঁ না না? তাহলে ব্যাংক বা এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স আপনার টাকা মার্কেটে খাটাচ্ছে, ঠিক আছে, ব্যাংক বা এলআইসি তাহলে উঠে যাবে না? কিন্তু তাহলে যদি আমার তার শেয়ারটা কিনি, তাহলে কি টাকা মেরে নিয়ে পালাবে? আপনারাই উত্তরটা দিন না। আমি তো বারবার এই কোয়েশ্চেনগুলো ছুড়ে দিই যাতে আপনারা জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। আমি যদি ব্যাংকের শেয়ারটা কিনি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারটা কিনতাম, তাহলে কি টাকা মেরে নিয়ে পালাতো? কারণ এগুলো জানতে হয়, কখন কিনতে হয়, কিভাবে কিনতে হয়, কি করতে হয়, সেই আর্থিক পরিকল্পনার অভাব, না জানার জন্য এগুলোকে জুয়া মনে হয়। আমাদের তো মনে হয় না, কারণ নিরাপত্তার প্রতি অতিরিক্ত ঝোঁক বাঙালির। ওরে বাবা, আমার টাকা, আমার টাকা, আরে টাকায় টাকা আনে যদি আপনি জানেন, বোঝেন, তবে। না জানলেই আপনার মনে হবে জুয়া। আর আমাদের কিছু মানুষ আছে সমাজে যারা এটাকে নিয়ে খায়, এটা বিভিন্ন রকম ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে দিয়ে আমারটা চলবে, সেই মানুষটা ভবিষ্যতে বর্তমান যুগ চেঞ্জে কি পাবে সেটা যদি না করে তাহলে তো হবে না, ঠিক না ভুল? সো ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেসের প্রচণ্ড অভাব, আর সেই জন্য মানুষের নিরাপত্তার প্রতি অতিরিক্ত ঝোঁক। কারণ এই মানি মার্কেটগুলো টাকা মেরে নিয়ে পালিয়েছে, সেটা তো হবেই না জানার জন্যে। তো কিভাবে ইনভেস্টমেন্ট অভ্যাস গড়ে তোলা যায়? আপনি করুন না, যা করবে করুন, খরচের মতো ইনভেস্টমেন্টটাকে অভ্যাসে পরিণত করুন। যে আমি যদি এত টাকা খরচ করি তার 10% আমি মাসে এসআইপি করব।
এই ভাববো ওই টাকাটা আমি রোজগার কম নেই আমার, আমি লং টার্মের জন্য ছেড়ে দিলাম। দেখুন না, একটা 500 টাকার এসআইপি বা 1000 টাকার এসআইপি, আমি অ্যাভারেজ দিচ্ছি, আমি 500 বললাম হ্যাবিট করার জন্য। একটা 5000 টাকার এসআইপি যদি পারেন, কারণ বর্তমান যুগে যার যেটা পারবেন, যে কেউ 500 করলে 500 করবেন, কেউ 1000 করলে 1000, কেউ 2000, 3000, যার যেটা। আমি একটা অ্যাভারেজ 5000 টাকা এসআইপি ক্যালকুলেটারে বসান। দেখুন এই যে মান্থলি বলছে, মান্থলি এসআইপি 5000 টাকা বসালাম, আমি অ্যাপ্রক্সিমেটেড রিটার্ন বলছি, সে ধরুন না 15%। আর ইয়ারটাকে ধরুন অ্যাভারেজ 30 বছর বয়স, 60 বছরে আপনার রিটায়ারমেন্ট। ভাববেন এই টাকাটা আমি রোজগার করি নেই, মাসে 5000 টাকাটা বাদ দিয়ে 5000 টাকা 30 বছরে কত হয় দেখুন, দেখে নিলেন। এটা আপনার কষ্টের টাকা, সেই জন্য বললাম খরচের মতো ইনভেস্ট। খরচ মানে কি, চলে গেল তো টাকাটা। আর এই 5000 টাকাও ভাবুন আপনার চলে গেছে, যে 5 বছর পর যে টাকাগুলো সংসারের জন্য খরচ করেছে সে তো ফিরবে না। বাট যে টাকাটা আপনি ইনভেস্টমেন্টের জন্য খরচ করেছেন, 5 বছর পর থেকে দেখতে শুরু করুন সেই টাকাটা কত হচ্ছে। তাহলেই বুঝতে পারবেন আপনার কিভাবে ইনভেস্টমেন্ট হ্যাবিটটা তৈরি হবে। কারণ ইনভেস্টমেন্টকেও ভবিষ্যতের উৎসব হিসেবে তুলুন, ভবিষ্যতের উৎসব। পরিবারের ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করুন, যে ইনভেস্টমেন্ট জিনিসটা কি। ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ান, ইউটিউব পড়ুন বা বই পড়ুন বা বিভিন্ন কোর্স করুন, তবেই তো আপনি জানতে পারবেন যে টাকায় টাকা আনে কিভাবে। বাঙালিরা পারে না, বাট মারোয়াড়ি গুজরাটিরা পাচ্ছে কিভাবে। তাদের তাদের ভালো জিনিসগুলো নিন, তবে তো আপনি এগিয়ে যাবেন। শুধু রাজনীতি করে আর চায়ের দোকানে তুফান তুলে পয়সা আসে না, এগুলোকে জানতে হয়, জানলে তবে তো। ঠিক না ভুল? তাহলে এই সময়, এইটার জন্য হচ্ছে কি, সময়কে কাজে লাগানো হয়। 10টা পয়েন্ট বলবো, সময়কে কাজে লাগানো। গাছ লাগানোর মতো আজকে শুরু করুন, ভবিষ্যতে বিশাল ফল দেবে। 2 নম্বর, কম্পাউন্ডিং এর জাদু, মানে সুদের ওপর সুদ, সুদের ওপর সুদ আপনাকে যা দেবে আপনি বুঝতে পারবেন না। একটা দাবার বোর্ডে আপনি যদি একটা প্রথম বোর্ডে একটা চাল রাখুন, তার পরের বোর্ডে ডবল চাল রাখুন, তারপরের বোর্ডে তার ডবল রাখুন, দিয়ে লাস্টে গিয়ে দেখুন না কত চাল দিতে হয়। পাওয়ার অফ কম্পাউন্ডিং কিন্তু তাই। 3 নম্বর, মুদ্রাস্ফীতির মোকাবিলা করুন, টাকা জমাতে হবে। 100 টাকা ভবিষ্যতে আজকে যে জিনিসটা কিনছেন 10 বছর পরে কিন্তু সেটা 100 টাকা দিয়ে কেনা যাবে না, ইনফ্লেশন যে হারে। তখন হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্টই সমাধান। আর্থিক স্বাধীনতা, চাকরি ছাড়লেও রিটায়ারমেন্টের সময় মাসে মাসে টাকা এনে দেবে আপনাকে। ঝুঁকি ভাগাবে কি, ঝুঁকি মানে কি, এক বাসকে আপনি যখন এফডিএমআইস করুন, সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্টের বৈচিত্র্য মিউচুয়াল ফান্ডে এসআইপিটা করে দেখুন না। কারণ এটাকে কিন্তু লক্ষ্য পূরণে, ইনভেস্টমেন্টকে মানে ইনফ্লেশনকে বিট করে আপনার গোলকে পূরণ করতে হেল্প করে এই ইনভেস্টমেন্ট। ডিসিপ্লিন আনতে হবে, প্রতি মাসে খরচা যেমন করেন সংসারের জন্য, ইনভেস্টমেন্টও ডিসিপ্লিন আনতে হবে, তবে আপনার পয়সা জমবে। আর ভবিষ্যৎ সুরক্ষা থাকলে প্রথম 5 বছর কষ্ট হবে, তারপর সন্তান যখন চাকরি পায় আপনি নিশ্চিন্ত হন, যাক আমার দায়িত্ব কমে গেল, সন্তান আমাকে দেবে। আপনার মিউচুয়াল ফান্ডও আর্থিক সন্তান আপনাকে মানসিক শান্তি দেবে। এবং নিজের পরিবারের সবাই ইনভেস্ট করলে সমাজের সচেতনতা বাড়বে, সমাজ এগিয়ে যাবে। আজকের ইনভেস্টমেন্ট আপনার নয়, আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দেবে। হ্যাঁ না না আপনি বলবেন, কারণ আজকে যদি না ভাবি, না শিখি, ভবিষ্যৎ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। স্যার এইগুলো জানতে হলে, বুঝতে হলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন। যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং বা এইগুলো 50 ঊর্ধ্ব মানুষজন জানতে চান, বুঝতে চান এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং। আমাদের অফিস, আর কোথা থেকে বলছেন, বয়স যেন 50 ঊর্ধ্ব হয়। কারণ এই মানুষগুলো এই সময় এসে খানিকটা পরিবারের কথা, ভবিষ্যতের কথা, সন্তানের কথা ভাবতে গিয়ে আমার যা এতদিন ধরে আমি দেখছি মানুষজন আমার কাছে আসছে, সেখানে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তাই জানতে হলে, বুঝতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আর আপনার বয়স জন্য 50 ঊর্ধ্ব হয় এবং কোথা থেকে বলছেন, তাহলে আমাদের অফিস থেকে অতি অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করুন, যাতে বাঙালিরা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, কষ্ট করে তো আপনাদের জন্যই করছি, আপনারা সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও আরও অনেক দেখতে পাবেন নিজেদের জ্ঞানের জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।